আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহর নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অসংখ্য দুরুদ, সলাত ও সালাম বর্ষিত হোক নূর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বাইত পরিবার আলাইহি সালাম ও শুহাদায়ে কারবালাদের কদমে এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামদের প্রতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থের নির্ভরযোগ্য কিতাব মাওয়াহেবে লাদুন্নিয়া, বেদায়া ও নেহায়া, তারিহুল খুলাফা প্রভৃতি গ্রন্থে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পৃথিবীতে আগমন এবং বংশ পরম্পরায় আবর্তন করার পর অবশেষে হজরত আবদুল্লাহর ঔরসে এবং বিবি আমিনার গর্ভে সে নূর স্থানান্তরিত হয়ে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার প্রত্যুষে সুবহে সাদেকের সময় জগৎকে উদ্ভাসিত করে আত্মপ্রকাশ করা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত বিশদ বর্ণনা রয়েছে। আমরা ধারাবাহিকতা রক্ষা করে সংক্ষেপে তা বর্ণনা করার চেষ্টা করব। কাজী আয়াজের শিফা নামক গ্রন্থে বর্ণিত একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থ, আমি হজরত আদম আলাইহিস সালামের সাথেই পৃথিবীতে নেমে এসেছি। মাওয়াহেব গ্রন্থে উল্লেখ আছে, হজরত আদম ও বিবি হাওয়া আলাইহিস সালামের জোড়ায় জোড়ায় সন্তান হতো। প্রতি প্রসবে এক ছেলে ও এক মেয়ে জন্মগ্রহণ করত। এভাবে 20 জোড়া সন্তানের জন্ম হওয়ার কথা। কিন্তু যখন হজরত শীশ আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন তখন তিনি একা জন্মগ্রহণ করেন, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর মুবারক হজরত আদম আলাইহিস সালাম থেকে হজরত শীশ আলাইহিস সালামের মধ্যে স্থানান্তরিত হওয়ার কারণে শীশ আলাইহিস সালাম একা জন্মগ্রহণ করেন। হজরত আদম আলাইহিস সালাম শীশ আলাইহিস সালামকে ওসিয়ত করেছিলেন যে তিনি যেন ওই নূরের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং বংশ পরম্পরায় যেন পবিত্র নরনারীগণের মাধ্যমে ওই নূর স্থানান্তরিত করা হয়। হজরত আদম আলাইহিস সালাম শীশ আলাইহিস সালামকে উপদেশ দিয়ে বলেছিলেন, অর্থ, আমি বেহেশতের প্রতিটি দরজায় এবং হুর ও ফিরিস্তাদের স্কন্ধ দেশে আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম মোহরাঙ্কিত দেখেছি। সুতরাং তুমি যখনই আল্লাহর নাম উচ্চারণ করবে তার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও উল্লেখ করবে। এই ছিল আমাদের আদিপিতা হজরত আদমের ওসিয়ত নিজ সন্তানের প্রতি। কিন্তু আফসোস, আমরা আদম সন্তান হয়েও পিতার সে উপদেশ ভুলে গেছি। এখন শুধু আল্লাহর নাম নিচ্ছি ও বিভিন্ন জায়গায় লিখছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বাদ দিয়েছি। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো করে পাশে থাকুন ইনশাআল্লাহ।